হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার সবচাইতে বেশি কার? উত্তম আচরণের কথাই তো বলছিলাম আমরা। উত্তম আচরণ কে বেশি পাবে? আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে উত্তম আচরণ আমার কাছে কে পাবে? আল্লাহর নবী বলছেন যে ক্বালা উম্মুকা, সবচাইতে উত্তম আচরণ তোমার মা পাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলছেন ক্বালা আবুকা, তোমার পিতা। অর্থাৎ একজন সন্তান হিসেবে আপনি সবচাইতে ভালো আচরণ করবেন আপনার মায়ের সাথে আগে। আল্লাহ নবী হাদিসে 3 বার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। এখন আপনারা পুরুষ লোকেরা তো খেপে যাবেন যে আমরা সারা জীবন আমার ছেলেকে পাললাম, এখন আমার কথা থেকে কম আসলো, আমার তো আর কিছু করার নাই। এটা নবী বলছেন যে কি আপনি আপনার মায়ের সাথে আপনি বেশি আচরণ করবেন। আর আমাদের দেশে ওই মাকেই না আমরা কি করতেছি? অবহেলা করতেছি। ভাই, একদিন প্রত্যেক মানুষেরই মৃত্যু হবে, প্রত্যেক মানুষেরই একদিন মৃত্যু হবে। যুবকদেরকে আমি ভালো করে বলতে চাই, প্রত্যেক জুমায় আমি বলতে চাই যে মাকে সম্মান দিবা, বাবাকে সম্মান দিবা। কেননা ওই বাবা ওই মা ছাড়া তুমি এই দুনিয়ার দৃশ্যটা দেখতে পারতা না। এই দুনিয়ার এই যে সুন্দর অবয়ব দৃশ্যটা দেখতে পারতেছো, এটা তোমার মায়ের জন্য, যে তোমার বাবার জন্য। ছোটবেলায় তো তুমি তোমার মা চাইলে তোমাকে মেরে ফেলতে পারতেন, পারতেন কিনা? প্রত্যেকের মা চাইলেই পারতেন। গর্ভে থাকার সত্ত্বেও তা সন্তানকে মেরে ফেলা যায়, যায় তো? একসময় এটা ছিল না, এখন তো যায়। সন্তান গর্ভে থাকার পরেও মৃত্যুবরণ করে দিতে পারে, পারে কিনা? পারে। গর্ভে থাকার সত্যি সন্তান মেরে ফেলা যায়, কিন্তু আমাকে মেরে ফেলেন নাই আমার বাবা, আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখাইয়াছেন। এটা আমার জন্য ভাগ্যের বিষয়। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে ভালো আচরণ করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা, তিনি আল্লাহ নবীকে একবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মুশরিকা। আমার মা কি? মুশরিকা, অর্থাৎ বিধর্মী। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? নবী বলেন, হ্যাঁ, তোমার মা মুশরিকা হলেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। এখন মূল কথায় আসেন, প্রত্যেক মানুষেরই আদব এবং আখলাক এটি প্রত্যেক মানুষেরই ধরে রাখা উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখানোর জন্য সর্বোত্তম মানুষ এই পৃথিবীতে কে ছিলেন? আল্লাহর নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন আমাদেরকে বলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলেন যে কানা খুলুকুহু কুরআন, আমার নবীর কোরআন হচ্ছে আমার নবীজির চরিত্র। আমার নবীর চরিত্র কি? কোরআন। কোরআনের 30 পারার প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরে যা কিছু আছে সব কিছু আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ।